হচ্ছে। পৃথিবীর এমন কোনো বই দেখান যে বইটা প্রত্যেক বছর পাল্টাচ্ছে। কোরআন বলল না, 1000 বছর ধরে পৃথিবীর জমিনে আমি আসলাম, পৃথিবীর প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত আমার সঙ্গে যারা চ্যালেঞ্জ নিয়েছে আমি সবাইকে ইসলামের কলমা পড়িয়ে দিয়েছি। আমি ইসলামের কলমা পড়িয়ে ছেড়েছি। একটা বইয়ের নাম বলি, হয় উই বিকেম টু ইসলাম। 2000 বিজ্ঞানী, এক দুজন নয়, 2000 বিজ্ঞানী। বিজ্ঞানী কারা হয়? যারা রাস্তায় কি সবজি বিক্রি করে? 2000 বিজ্ঞানী বলছে আমাদের সবচেয়ে পবিত্র মনে হলো আল কোরআন, আর কোরআনটাকে ভালোবাসার জন্য আমরা ইসলাম কবুল করে ফেললাম। জোরে বলি। বই লিখলো, হয় উই বিকেম টু ইসলাম। আমরা কেন ইসলামে আসলাম, আমরা কেন ইসলাম কবুল করলাম? একমাত্র কারণ কোরআন। আর আমরা মুসলমান কোরআনটাকে ছেড়ে দিয়েছি। ভেলোর থেকে ফেরত দিয়েছে, বাড়িতে সব গ্রাজুয়েশন, বিএসসি, বিকম, ইঞ্জিনিয়ার, লয়ার, অ্যাডভোকেট সবাই আছে। চোখের পানি ফেলছে, আব্বাকে ভেলোর থেকে ফেরত দিয়েছে। সবাই কাঁদছে, বাড়ি সাইলেন্ট, মারা যাবে, জায়গা জমি এখন ঠিকভাবে লিখেও যায়নি। আল্লাহ কোরআন জানালেন, যখন তামাম পৃথিবী থেকে সমস্ত মেডিকেল গুলো তোকে তেড়ে দেবে, আর হবে না, বাড়িতে নিয়ে চলে যাও, ভালো মন্দ খাইয়ে দাও, এর আর চলবে না, এর পৃথিবীতে বাঁচবে না। আল্লাহর কোরআন জানালে তামাম পৃথিবীতে সবাই যখন তোকে দুচ্ছাই করবে, এর পিছনে টাকা যাচ্ছে, এর পিছনে ঔষধ যাচ্ছে, সবাই যখন তোর অবহেলা করবে, আমি কোরআন ওই সময় গিয়ে তোর পাশে দাঁড়িয়ে যা। সবাই অবজ্ঞা করবে যে বুড়োটা মারা গেলে ভালো হয়, ইয়ার কোথায় হয়নি। সেই সময় দেখবেন মাথার ধারে বসে বসে কোরআন পড়ছে। আমাদের কোরআনটাকে দেখেন কিরকম ভাবে নিয়েছি। যখন শেষ করে নিতে হবে ওই সময় কোরআন। কেন ইয়ং বেলা তুমি কোথায় ছিলে? একটা ইমাম সাহেবকে বললে 60 টাকা কি 70 টাকা নেবে, ভাই আমার কোরআনটা শেখাও। কদিন লাগবে ভাই? আলিফ থেকে ইয়া পর্যন্ত ভালো করে মাথায় ঢোকান। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত শিখতে লাগবে হাই থেকে হাই 5 দিন। আর আলিফ বা এই শব্দগুলো যুক্ত শিখতে লাগবে 5 দিন। সুন্দর করে পড়তে লাগবে 5 দিন। 15 দিনের মাথায় সে কিন্তু বানান করে পড়তে পারবে। আর 25 দিনের মাথায় অন্তত কুরআনুল কারীম খুলে নিজে নিজে মানে ঠকরে ঠকরে জবানে পড়বে। আর 1 মাসের মাথায় টোটাল কোরআন শিখে ফেলবে। বলেন না সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাকের চ্যালেঞ্জ। বাচ্চাকে বাচ্চায় কাল পরীক্ষা পড়, জিকে পড়। পৃথিবীর সেরা গ্রন্থের মধ্যে 4টি গ্রন্থ, একমাত্র তার ভিতরে মহারানী ভিক্টোরিয়া পড়ে যায়, অথবা আমাদের ভারতবর্ষের তাজমহল তার ভিতরে বিখ্যাত। এর জন্য মা পিঠে মারে, অথচ আমরা পড়ি। জিকের জন্য কত কিছু মারা হয়, কিন্তু দেখেন একটু কোরআনের জন্য কোনোদিন আমাদের চাপ আসেনি, অথচ ওইটাই নিয়ে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, তোরা আরবিটাকে 3টে কারণে ভালোবাস। এক হলো আমি রাসূলুল্লাহ, আমি আরবি কথা বলি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হলো আমি কোরআনটাকে ভালোবাসি এই কারণে, কোরআনটা পৃথিবীর সেরা ধর্মগ্রন্থ, আর সেটা হয়েছে আরবি ভাষা। আর যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন জার্মান, তেলেগু, মারাঠি, a lot of regions, a lot of languages have not decided to convert in the day of judgment. হাসরের ময়দানে অন্য কোনো ভাষা চলবে না, একমাত্র ভাষা হবে কোরআন। এটা আপনাকে মাথায় রাখতে হবে।
সেই জন্য বলছি কোরআন ছাড়বেন না। বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছেন, মাশাআল্লাহ। মেয়ে বিয়ে পাস করেছে, মাশাআল্লাহ। হাই ফাই পড়াচ্ছেন, মাশাআল্লাহ। কিন্তু একটা ইমামকে বলেন একটা মাস খাটুক তার পিছনে, অলরেডি কোরআন পড়া শিখে যাবে। ভেলোর থেকে পাস, এই ভেলোর থেকে ফেরত আসছে, প্লেনের ভিতরে মাওলানার মেয়ে কোলের উপর রেখে দিয়েছে। মেয়েটা সেকেন্ড ইয়ারে পড়ে, সে বুঝতে পেরেছে আমার ভেলোর থেকে ফেরত দিয়েছে, আমি মারা যাব। তো প্লেনের ভিতরে বাপ ঝরঝর করে কাঁদছে, বাপের চোখের পানি মেয়ের মুখের উপর পড়েছে। মেয়েও বুঝতে পেরেছে, ইয়াং মেয়ে, গ্রাজুয়েশনে পড়ছে, বাপের মুখের দিকে তাকিয়েছে। আল্লাহ কি কানেক্টেড দেখেন, বাপের মুখের দিকে তাকিয়েছে। আব্বু তুমি কাঁদছো কেন আব্বু? বলছে মারে তুই তো বুঝতে পেরেছিস আল্লাহ ছাড়া কোনো গতি নেই, তুই মারা যাবি মা। একদম স্পষ্ট বলে দিয়েছে। মেয়েটি কি বলছে জানেন? সুকান্ত কলেজে পড়তো। মেয়েটি বলছে আব্বু তুমি একজন মাওলানা না? আব্বু আমাকে যখন কবরে শোয়াবে আব্বু আমাকে জিজ্ঞাসা করবে আব্বু যে তুই মাওলানার ঘরে এসেছি আব্বু, তুই আজ কোরআন করতে পারিস না, আমি আল্লাহর কাছে গিয়ে কি বলবো আব্বু? তো আজ এসে মাওলানা কাঁদে যে আমার মেয়েটাকে আমি কোরআন পড়াতে পারি না। কোরআন পড়া জবান একটু আপনারা রাখেন। আপনাদের বাচ্চাদেরকে বলেন কতদিন আবেগে আপ চলবেন, এবারে একটু সক্রিয় হন। একটা মসজিদে মক্তবের সিস্টেম আছে, ইমাম সাহেবকে বললে এক টাইম করে পড়ায়। বাচ্চারা কেন পড়বে না? জলসা দিচ্ছেন, মাশাআল্লাহ, একটু পরিবর্তন আছে। মুসলিম আজ কোরআন ছেড়েছে বলে মুসলমানদের উপরে এত খোদাই লানত আর জুলুম আসছে। আপনি যদি কোরআনের কথাগুলো বেধর্মীদের বলেন, আই ক্যান চ্যালেঞ্জ টু ইউ, কোরআন যদি আপনি বেধর্মীদের বলেন অবশ্যই বেধর্মীরা চুপ করে দাঁড়িয়ে যাবে। একজন মুসলমান হয়নি মা ফাতেমার কাহিনী শুনে, একজন মুসলমান হয়নি সুদ দেওয়া ওয়াজের জন্য, বরং মুসলমান হয়েছে কোরআনের বাংলা অনুবাদ পড়ে পড়ে। কোরআনকে অবহেলা করবেন না। বাড়িতে বাচ্চাদের নিয়ম করেন যে এই মুহূর্ত আমরা প্রথমে কমিটি আটজনের বাচ্চা দেব। ইমাম সাহেব হুজুর আপনার এই 8 জন বাচ্চার 8 ঘন্টা করে পড়াতে হবে, তার জন্য আমরা একটা সামথিং কিছু টাকা দেব। ইমাম সাহেব পড়াতে বাধ্য, পড়াবে ধীর গতিতে, আস্তে আস্তে দেখবেন টোটাল কোরআনটাই শিখে গিয়েছে। এমন কোনো ব্যাপার নয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, একবার বলুন আল্লাহুম্মা আমিন, যাতে আল্লাহ আপনাদের বাচ্চাদের কোরআন শিক্ষা দেন। কোরআন ছাড়া কিছুই হবে না। আজকাল সোসাইটিতে একটা কথা উঠে আসে যে কোরআন পড়লে জ্ঞান বিজ্ঞান তো কিছু পায় না, কেন কোরআন পড়বে? এই মহিলা মাদ্রাসাগুলো হয়েছে দেখেন। আমি এবারে জীবনতলা বলে একটা মাদ্রাসা কনফারেন্সে গিয়েছিলাম, তো সেখানে একজন আমাকে বলছে হুজুর একটা কথা বলবো, আপনি তো লাস্টে বক্তৃতা দেবেন, এই পর্যন্ত 12-14 জন দিয়ে দিল, আচ্ছা হুজুর আমার উত্তরগুলো দেবেন? আমি বললাম হ্যাঁ, বক্তৃতার আগে তাড়াতাড়ি বলো। বলে একটা মেয়ে যদি মাদ্রাসায় ভর্তি করে দিই, ওর তো আপনারা আরবি শেখাবেন, আর ওই আপনারা কি হেজাব না কি পড়ান, ওই হেজাব পড়বে। তা বিয়ের পরে যদি আমি একটা ব্যবসা করতে চাই, মুদিখানার দোকান অথবা একটা ছোট চায়ের দোকান অথবা একটা কিছু দোকান করি, ও মেয়েটা তো দোকানে দুটো কোয়ালিটি দরকার, মানুষের সঙ্গে কথা বলা, স্মার্ট। আপনাদের নারীরা বলবে তো না বাবা আমি মাদ্রাসা পড়েছি, নাউজুবিল্লাহ আমি দোকানে মুদিখানার দোকানে উঠবো না, পানের দোকানে উঠবো না। হুজুর এ তাহলে তো একদিক থেকে এই যে বিজনেস স্টাডি, ব্যবসায়িক দিক, এটা তো আমাদের ক্ষতি করছেন, তাহলে এ শিক্ষা করে লাভ কি? কত যুক্তি দেখেন। 2 নাম্বার, হুজুর আপনাদের এই যে শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিতা হয়ে স্বামীর বাড়িতে গিয়ে না কলে গিয়ে একটু পানি
এই সোশ্যালিজম থেকে পিছিয়ে যাবে। আর শুধু খালি বরকা পড়বে, এ গেলে যেখানে যাবে অপমান হবে, একে দেখে সব টিটকারি করবে। ভাই আমি তাকে বললাম যে একজনের নাম বললাম, মানে নামটা বলেন, মিসেস মডেল ডোনাফামি ডেভিডস্টন। মিসেস মডেল ডোনাফামি ডেভিডস্টন, এর বাড়ি হলো ত্রিবেদ। ও বলছে ওখানকার আমি প্রতিমন্ত্রী। আমার যখন কোরআন আসলো সামনে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কোরআনে কোনো ভুল নেই, তখন আমার মাথা ঘুরে গেল। তার কয়েকদিন পরে আমার বাড়ি বুঝতে পেরে গেল যে আমার কোরআনের প্রতি আকর্ষণ। আমি একজন বিশ্ববিখ্যাত এমপি ত্রিবাদের, তো আমি ভাবলাম আমার বাড়ি বুঝতে পেরে গিয়েছে, তাই আমি কোরআনটাকে নিয়ে লুকিয়ে রাখলাম। বাড়ির সকলে বুঝতে পেরে মেয়েটাকে নিয়ে বলছে চলো আজকে তোমার খ্রিস্টান গির্জায় নিয়ে যাব। তো খ্রিস্টান গির্জায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে খ্রিস্টান রেভারেন্ড বিশপ আচার্য ফাদার যে ছিল, সে বিভিন্ন ধর্মগ্রন্থ খুলে দিয়েছে। আর এই মহিলাটা গোপনে গোপনে কোরআনের সমস্ত আয়াতগুলো পয়েন্ট করে পড়ে ওই খ্রিস্টানের পাদ্রীর একের পর এক উত্তর দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? বলে ওদিন পাদ্রী আমার কাছে হেরে গেল। নেক্সট ডে আমাকে একটা দিন করলো, খ্রিস্টান ধর্ম যেদিন গ্রহণ করব, সেই দিন আমি ওই যালিকাল কিতাবুল লা রাইবা ফীহিটা পেয়ে গেলাম যে এই ধর্মগ্রন্থে কোনো ভুল নেই। রিসার্চের পর রিসার্চ, শেষ পরিণতি আল্লাহর কোরআনকে আমি ভালোবাসলাম। আমি একজন প্রতিমন্ত্রী, তাহলে কোরআনে আছে পর্দা করো, মুখে গ্লাভস বাঁধো, ভেলস করো। আমি এই পর্দাটা ভালো করে মুখে বেঁধেছি, বেঁধে আর আমার পার্লামেন্টে ঢুকেছি। ওরে ভাই, আপনার মেয়ে তো সামান্য শেওড়াফুলি বাজারে যায়, দুটো গার্ড তার ফ্রেন্ড আছে, তাদের সঙ্গে কথা বলে, আর কিছু তো নয়। আপনি তো বিশ্ববিখ্যাত গ্রেট পার্সনও নয়। ত্রিবাদের মন্ত্রী বলছে আমি যখন আমেরিকার ইউনাইটেড স্টেটের একটা কনফারেন্সে গেলাম, সমস্ত লোক ঢুকলো, গেস্টরা ওয়ান বাই ওয়ান ঢুকলো, আমি মুখে পর্দা নিয়ে ঢুকেছি। জোরে বলেন। ঢোকার পরে আমি দেখতে পেলাম সকলকে যে না ইজ্জত করা হচ্ছে, আমার মুখে এই নেকাবটা দেখে তার চেয়ে আমাকে বেশি ইজ্জত করা হয়েছিল। সুতরাং আপনারা একটু কোরআন পড়ান, সব সমাধান কোরআন। একজন আপনাকে গান দিচ্ছে, কিছু ডিস্টার্ব করছে, ফাটান করে তার হাতে একটা বাংলা কোরআন তুলে দেন। 200 টাকা, 100 টাকা, 250 টাকা নেবে। কোরআন তুলে দিলে ইনশাআল্লাহ সে সমাধান হয়ে যাবে। কোরআনটা ছেড়ে আমরা এত ভুল করেছি, যার সমাধান দিতে দিতে কিয়ামত এসে যাবে, তথাপি তার সমাধান আসবে না। কোরআনটাকে ভালোবাসেন। চলেন আমি আল্লাহর নবীর সিরাতের অধ্যায়ের উপরে যাব বলেছিলাম। ভেবেছিলাম কোরআনটাকে একটু ট্যালি করে ওজন করব। একটা পাল্লায় কোরআন দেবো, একটা পাল্লায় বিজ্ঞান দেব, দিয়ে একটু ওজন করব। কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওলজি, বটানি, জিওগ্রাফি, বিভিন্ন সাবজেক্টগুলোকে দেব, দিয়ে একটু ওজন করে করে দেখব কোরআন সেরা নাকি। কিন্তু এটা তো বিশ্বনবী দিবস, সেই জন্য আমি সাবজেক্টটাকে অল্পের ভিতরে একটু আপনাদের বোঝাতে চাচ্ছি যে পৃথিবীর সেরা গ্রন্থ এটা, এর ভিতরে সব কিছু আছে, আপনারা মেনে নেবেন। আর বাড়িতে গিয়ে নিয়ত করেন আমি যেমন হোক করে, আমার বাচ্চা সব বড় হয়ে গেছে, দাদু ভাইকে, আমার বাচ্চাটাকে আমি ইমামের সঙ্গে কথা বলবো, যত কষ্ট হোক অন্তত কোরআন পড়াটা শেখাবো। আরবি কোরআন পড়াটা সে যদি বাচ্চাবেলায় শিখে যায়, পরে একটা বাংলা অনুবাদ করে নিলে বুঝতে পেরে যাবে। চলেন বিশ্বনবীর সিরাত নিয়ে একটু আলোচনা করি। আল্লাহর নবীকে আল্লাহ পবিত্র কোরআনে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন উলিল আলবাব। প্রথমে কোরআনের আয়াতটা পড়েছিলাম। আল্লাহ বলছেন দেখো এই আসমান আর এই জমিন, এর ভিতরে যা কিছু আছে সবই আমার নিদর্শন। কাদের জন্য?
উলিল আলবাব, জ্ঞানী যারা হবে তারা বুঝবে। এই নিদর্শনের কথা বলতে বলতে আল্লাহ পাক বললেন, তার ভিতরে একটা অন্যতম নিদর্শন হলো আমার নবী। জোরে বলুন কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আবার আসছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন, পৃথিবীতে যত ধর্ম কর্ম বর্ণের মানুষ আছে তাদের চরিত্র, তাদের কর্মকাণ্ড একটা না একটা ভুল আছে। মেম্বার হয়েছে, ভুল করে অন্তত একজনের গালে চড় মেরেছে, যেমন হোক করে। বাপ হয়েছে, ছেলে কোটার ঠিক বিচার করতে পারিনি, একজনের জায়গা বেশি দিয়েছে, একজনের কম দিয়েছে। বউ, 5টা বউ, গিন্নি মানে যিনি শাশুড়ি মা, হয় এ বউটার খারাপ চোখে দেখেছে আর নইলে ভালো চোখে দেখেছে। ডিফারেন্ট এসছে। বিজ্ঞানীদের লাইফ স্কেল করে দেখুন, কেউ ছোটবেলায় হয়তো তার এরকম অভ্যাস ছিল, যাকে ভাবে ঠাস করে একটা কানে চড় মারবে। প্রত্যেকটি মানুষের জীবনে ভুল আছে, কিন্তু আল্লাহ পাক বললেন, তোদের মধ্যে সকলের যখন ভুল পেয়ে গিয়েছিস, আমি তোদের বলে দিচ্ছি, এই লোকটার চরিত্র তোরা নে, এই লোকটার চরিত্রে কোনো ভুল নেই। জোরে বলুন। নবীর চরিত্র দেখেন, হাদিসে এসছে জিবরিলের ভিতরে আল্লাহর নবীর চরিত্র কত উত্তম দেখেন। আমাদের চরিত্র, আপনাদের চরিত্র, নবীর চরিত্র দেখেন। ছোট ছোট কাটা কথায় বলছি, বুঝে নেন। ওয়াজ মানে বুঝে নেওয়া, ওয়াজ মানে সুর বেশি নয়। আমরা জানি ওয়াজ মানে সুর। হুজুরের দম শেষ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলে ঠেলে উঠবো, যা বলে বলুক না, ওয়াজ বুঝে নেওয়া। তো নবীর চরিত্র কেমন? আজকের অনেকজন বলে যে নবী সন্ত্রাসবাদী, নাউজুবিল্লাহ। হযরত আবু বকর বললেন, আল্লাহর নবীর চরিত্র ভালো বলে আমি রাসূলুল্লাহর চরিত্র নিলাম। তার নবীর চরিত্র কিরকম বলবো? এমপি নির্বাচন হওয়ার পরে এমপি বলে এই দিকের কাজটা করলে ভালো হয়। নির্বাচিত হওয়ার পরে বলে আল্লাহর নবীকে আল্লাহ তখন নবী করেননি, নবুয়ত দেননি, নবী বলে ঘোষণাও করেননি। তখন নবীর চরিত্রটা কেমন দেখেন। মক্কার জমিনে একজন মানুষের গায়ে ছোট্ট 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 ছোট অ্যান্টিগাম হয়েছে, মনে করেন ক্যান্সার হয়েছে। তো যেখানে হয়েছে সেখান থেকে মাংসটা কেটে পড়ে যায়। এরকম রোগ পৃথিবীতে হলে সে মানুষটা কি অবস্থা হয়? মক্কার মানুষ ডিসাইডেড করলো যে একটা কাজ করো। নবী তখন নবী হননি, তাওহীদের বর্ণনা দিচ্ছেন না, রিসালাতের বর্ণনা দিচ্ছেন না। তখন নবীর চরিত্র দেখেন, যা শুরু ভালো তার শেষ ভালো। ছোটবেলায় যার ভালো, বড়বেলাও তার দেখবেন ভালো, স্বাভাবিক হবে। উঠন্ত অবস্থায় শেষ পরিণতি বোঝা যায়। তো নবী তখন নবী হননি। মক্কার মানুষরা একসময় দেখছে একটা বড় গন্ডগোল বেঁধে গিয়েছে। আল্লাহর নবী আস্তে আস্তে সেখানে গেলেন, গিয়ে বলছে কি হলো এখানে, এখানে কি গন্ডগোল হচ্ছে? বলে হুজুর, এই মানুষটির গায়ে ঘা হয়েছে আর মানুষটি ঘর ছেড়ে চলে যায় না, তাই সকলের মারছে। মানবিকতা দেখাও। ইউনাইটেড নেশন আজকে তাম পৃথিবী বলে আমরা সম্মিলিত জাতিপুঞ্জের মানবিকতা দেখাই। মানবিকতা শেখো, তোমাদের মানবিকতা তৈরি করে দিয়েছেন আল্লাহর নবী। নবী বললেন, ওই অবস্থায় আমি তাদেরকে গিয়ে বোঝালাম, কিন্তু তারা আমার কথা মানল না। তার বাড়িতে আত্মীয় পরিজন, ভাই ব্রাদার সবাই আছে। তাদের উপর দিয়ে লোকটাকে হিড়ির করে টেনে নিয়ে চলে গেল। গিয়ে বললো, এর গায়ে যখন ঘা হয়েছে, এর ক্যান্সার হয়েছে, একে কেন দেখা যাবে না, চলো পেটো, এই গ্রামে এমনি ছাড়বে না, একে বলো। গ্রাম থেকে সবাই মারধর করছে, লোকটি কাঁদছে ঝরঝর করে। কি নিষ্ঠুর ওই হাস দেখে, কি কঠিন জায়গায় আল্লাহর নবীকে পাঠিয়েছেন আল্লাহ।
সবাই যখন তার প্রহার মারের পর মার, যার গায়ের মাংসগুলো কেটে পড়ে যাচ্ছে, হাড় বার হয়ে গেছে, সেই হাড়ের উপর যদি পাথর ছুঁড়ে মারে, তার উপরে যদি লোহার ডান্ডার আঘাত করে, তার যে কি কষ্ট হয় সেই মানুষটি জানে। যার এমনি ছোট্ট কোনো আঘাতে ইঞ্জিন ভ্যানতে পড়ে গিয়েছে, বুকটা চিড়ে গিয়েছে, সেই অবস্থায় যখন তার কোনো টাটা সুমো অথবা পিজি হসপিটালে নিয়ে যাবে, একটু দেখি সাইড করে ভুল করে ধরবেন, কাটা জায়গাটা লেগেছে বাবা, কত যে কষ্ট কেবলমাত্র সেই জানে। মক্কা থেকে মেরেই বার করে দিল। লোকটি চোখের এই যে পাতা, ব্রোফিন স্টিলকে বলা হয়, এই পাতাগুলো পচে গিয়েছে, চোখ কেবলমাত্র স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে নাড়ে, চোখ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। তবু নিষ্ঠুর মানুষরা তাকে হত্যা করার প্ল্যান পর্যন্ত করে ফেলল। আস্তে আস্তে করে যখন তাকে মক্কা থেকে বার করে দিয়ে জঙ্গলে পড়ে গেল, জঙ্গলে পড়ে গিয়ে লোকটি হাউ মাউ করে কাঁদছে। এই জন্য তো উইনস্টন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, যদুমধু নয়, উইনস্টন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোটা পৃথিবীকে বলেছে, পৃথিবী যদি মানুষ হতে চাস, আমি খ্রিস্টান হতে পারি, আমি পিকে হিট্রি বলছি, তোরা আল্লাহর নবীর চরিত্র পড়বি, তাহলে পৃথিবীতে তোরা 1 নাম্বার মানুষ হয়ে পৃথিবীতে জীবনযাপন করতে পারবি। জোরে বলবেন না? একজন খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি বলছেন নবীর চরিত্র তোরা পড়। আল্লাহর নবী জঙ্গলের দিকে গেলেন, যেই গিয়েছে নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল। ওই মোহাম্মদ, তুমি যাচ্ছ কেন? ওর গায়ে টাচ করবে? ওর টাচ করলে ওর তো জীবাণু তোমার গায়ে লাগবে, আর ওর জীবাণু নিয়ে তুমি মক্কা শরীফে ঢুকবে, আমাদের গায়ে সব জীবাণু লেগে যাবে, আমরা সব মরবো, তুমিও মরবে। দেখো মোহাম্মদ, তোমাকে আমরা ভালোবাসি। মোহাম্মদ, তুমি জীবনে মিথ্যা কথা বলনি। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মিথ্যা কথা বলনি। অনেক মানুষ আছে, গ্রামের প্রধান নয়, মেম্বারও নয়, অথচ তাকে সবাই ভালোবাসে, তার ক্যারেক্টারটা এত ভালো। রাত ঘাট দিন, কোনো মানুষ ডেলিভারিতে ছুটে আসলো, ছুটে চলে গেল, কোনো মানুষ সমস্যায় পড়লো, ছুটে চলে গেল, অথচ সে গ্রামের প্রধান প্রধান কিছু না। এরকম মানুষ অনেক থাকে, এরা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার। আল্লাহর নবী বললেন, দাঁড়া, প্ল্যান আমি ঠিক বার করব। আমি কিন্তু কোরআনের আয়াতের উপর আছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র সবচেয়ে বড় চরিত্র, শ্রেষ্ঠ চরিত্র। তিনি বললেন, আমি রাতের জন্য অপেক্ষা করলাম, যখন রাত নামবে আমি যাব, গিয়ে ওই মানুষটির সেবা করব। চলে বলেন, ও কি নবী! গভীর রাত হয়ে গেল, মক্কার মানুষ সব ঘুমিয়ে তন্দ্রাচ্ছন্ন। নিশীথ রাত্রে নবী তখন মুসলমানদের জন্য নবী হননি, আস্তে 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 করে নবী হেঁটে হেঁটে যাচ্ছে। যেই হেঁটে গিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে, কোনো মানুষ যদি চোর হয়, চুরি করেছে, লাইট পোস্টারের গায়ে বেঁধে মেরেছে, সারা রাত পিটেছে, সকালবেলা যদি কেউ দৌড়ে তার কাছে যায়, বলবে ইয়ে হতো আসছে, ইয়েও আমার মারবে। কেন? লোক দেখলে তখন সে ভয় পাবে। আল্লাহর নবী যখন গিয়েছে, ওই মানুষটি হাঁ করে উঠেছে। আল্লাহর নবী বলছেন কি, না যাইব, ও যাইব মারিস, তুমি কাঁদবে না, কাঁদবে না, তোমাকে আমি মারব না, আমি পৃথিবীতে মারার জন্য আসি না, আমি পৃথিবীতে মানুষের জন্য রহমত হয়ে এসেছি। আমি তো রহমত হয়ে এসেছি, আমি মানুষকে মারবো? আমি কেন মারবো? আল্লাহর নবী ওই মানুষটির অবস্থা দেখে মানুষটি উঠে বসলেন। অসুস্থ মানুষ হামাগুড়ি দিয়ে কোনো রকম বসেছে। আল্লাহর নবী দেখছেন, কত বড় মেডিকেল দেখেন নবী। আমাদের দেশে এই বুলবুল হয়েছিল, ঘর বাড়ি ভেঙে গিয়েছিল,
মিশনে 6টা থেকে 7টা আমার একটা মিশন আছে, আননিসা স্টাডি পয়েন্ট, 22 বিঘা জায়গা নিয়ে গার্লস মাদ্রাসা করেছি। আপনাদের দাওয়াত করলাম, আপনারা যাবেন। মানে মডার্ন এডুকেশন, ইসলামিক কালচার, প্রায় 1.5 কোটি টাকা খরচ করে 1.5 বছরের ভিতরে 2 বছরের কাছে হয়ে গেল কমপ্লিট করেছি। আপনারা যাবেন। 27 বিঘা জায়গার উপর খুব সুন্দরভাবে আল্লাহ করিয়ে নিয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে ভাবছেন, হ্যাঁ যেটা বলছি, বিদেশিরা আমাদের কাছে আসে, দেখবেন ডাক বাংলায় যদি একটা ভালো জায়গা থাকতো, বিদেশিরা আসবে, গাড়ি ট্যাঁ টুং করবে, ওরা ফরেস্টে এসে নেমে বলবে, ও দিস পোর এনি হিয়ার ইজ ইউ ক্যান this is should attaching to treatment you please a camera taken to me। কোন অসহায় মানুষকে দেখবে শেওড়াফুলির বাজারে পাগলা পড়ে থাকবে, তার গালে একটু খাবার দেবে, খাবার দিয়ে বলবে, দেখ আমরা ইংল্যান্ড থেকে এসেছি, ইন্ডিয়ার উত্তর 24 পরগনায় মানুষ না খেয়ে মরে যাচ্ছে, তার গালে খাবার তুলে দিচ্ছি, ছবি তুলে নিয়ে গিয়ে বিদেশে দেখাবে। আল্লাহর নবী বললেন, আমি দালালি করি না, আমি গভীর রাত্রে যখন মানুষ ঘুমায় সেই রাত্রে আমি আল্লাহকে দেখিয়ে মানুষ সেবা করছি। জোরে বলে আল্লাহর নবী ওই ফটোগ্রাফি আর ফাইল তৈরি করেনি, কারোর থেকে ডোনেশন নেওয়ার জন্য করেননি, আল্লাহকে খুশি করার জন্য। আজকে যারা ইসলামকে খারাপ বলেন, প্লিজ তাদেরকে বলছি, আমার নবীর জন্ম ব্যাপারে, আমার নবীর জন্ম আদর্শ চারিত্রিক ক্যারেক্টারের উপর বই পড়েন, আপনারা বুঝতে পারবেন পৃথিবীর সেরা মানুষটা কোন মানুষ। আল্লাহ নবী ওই মানুষটির দিকে তাকিয়ে ছটছট করে কাঁদছে। আরে মানুষ মৃত্যুর সময় কথা না বলতে পারলে দেখবেন ছোট বাচ্চা যখন কাছে আসে না, হাত তুলে বলবে, কে? হালিম, হালিম, হালিম। না কথা বলতে পারলেও ওই যে টাইম প্লেস, মৃত্যুর মহমর্ষ যন্ত্রণার কাছ থেকেও খুব আপনজনের কাছে না কথা না বলতে পারলে হাত তুলে বলবে, বাবা তুই এসেছি। এরকম যন্ত্রণার মুহূর্তে যাদের পা মরে গিয়েছে তারা জানি, এ অন্য কেউ আর মনে হবে না। আপনজন অ্যাক্সিডেন্ট করেছে, দুজন বাইকে যাচ্ছে, ফটাং করে মরে গেল। মরে যাওয়ার সময় বন্ধুর হাত ধরে বলছে, বন্ধু আমার বাড়িতে খবরটা দিস, মারাই গেল। আল্লাহর নবী ওই সময় মানুষটির কাছে গিয়েছে, মানুষটি ছটছট করে কাঁদছে না, বলছে, তুমি কে? আল্লাহর নবী জানান, মক্কার জমিনে আমি আমিনার পুত্র, আমি আব্দুল্লাহর পুত্র, আমাকে সকলে মুহাম্মদ বলে ডাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কত বড় বিদ্যান দেখেন, পকেটে হাত দিয়েছে, হাত দিয়ে কার নবী দিবস করছেন, চরিত্র দেখেন। কেন আজকে নবী দিবস করবো, কেন বসবো, কেন হুজুর বলবে আমরা শুনবো, কেমন চরিত্র, পকেট থেকে খাবার বার করেছে। আমাদের যুগে নেতা আছে, রাত্রেবেলা খবর দেন সকালে আসবে, পুলিশ আছে খবর দেন সকালে আসবে। নবী আমার রাত্রে চলে গেলেন, ফায়ার টু অ্যাকশন, খাদ্য তুললেন, খাদ্য তুলে তার গালে ধরেছে। বলুন না সুবহানাল্লাহ। যেই খাদ্য ধরেছে লোক খাবে কি, ও ঝড় নয় এনে কাঁদেন, ঝরঝর করে কাঁদেন, আর মনে মনে যেন বলতে থাকে, আল্লাহ মক্কার মানুষরা আমাকে মেরে তেড়ে দিল, আমার গাল থেকে রক্ত ঝরছে, চোখ থেকে মাংসগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে, সবাই অবহেলা করছে, মানুষ আমাকে সবাই মারছে। আল্লাহ সেই সময় আমার আত্মীয় পরিজন কেউ রাত্রেবেলা আসলো না, আজ রাত্রেবেলা এই মা আমিনার ছেলে এই মুহাম্মদ এসছে। আল্লাহ তুমি একে কল্যাণ করো, তুমি একে কল্যাণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর থাকতে পারলেন না, যে কিছু খাবার গালে দিয়েছে, আমার দিকে তাকান, এই যে চোয়াল, এই চোয়ালের স্কিন গুলোকে আল্লাহ দিয়েছেন সারাউন্ডিং প্লেসের জন্য,
এই চোয়ারের ভিতর